আবার কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ। এলাকার মানুষের আবাস যোজনার বাড়ি দেওয়ার নাম করে টাকা নেওয়া, আবাস যোজনার বরাদ্দ টাকা থেকে কাটমানি, বিভিন্ন সময় আসা ত্রাণ সামগ্রী ও বিভিন্ন সময় দুর্যোগ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ। বসিরহাট পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের ঘটনা। কাউন্সিলর এলাকার মানুষের, আর সেই অভিযোগে এলাকার মানুষ একযোগ হয়ে আজ কাউন্সিলরের বাড়িতে গিয়ে টাকা ফেরতের দাবিতে এবং যাদের বাড়ি এখনো তৈরি হয়নি তাদের বাড়ি তৈরি করে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালো। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ বাহিনী। যত এখানে 3 নম্বর ওয়ার্ডে যত বাড়ি হয়েছে পুরো কাটমিনি তো খেয়ে নিয়েছে। তাদের আনকমপ্লিট বাড়ি তাও কমপ্লিট করে দেয়নি। পুরো পৌরসভা থেকে যে বাড়িগুলো হয়েছে তারও হিসাব তার কাটমানিতে পুরো আউট হয়ে গেছে। প্রত্যেকের কাছ থেকে বিনা ডকুমেন্টসের টাকা নিয়ে নিয়েছে। তিরপল আয়লার টাকা পর্যন্ত চুরি করে গিয়েছে। আয়লা যত আয়লার টাকা তিরপল সব কিছু চুরি করে খেয়েছে। করোনার সময় যত টাকা পেয়েছে কাউকে টাকা দেয়নি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এইসব টাকা ফেরত, প্রত্যেক গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে, তাদের সুস্থভাবে ঘর হবে, ওয়ার্ডে কাজ হবে। ওয়ার্ডে কোনো ওয়ার্ডে কাজই করেনি। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 3 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম দীপক পালিত। আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্ডল গরিব মানুষের টাকা আত্মসাৎ করে রাজ্যের কথা বলবো না। তোমরা যে ঘর আমাদের লোক আনকমপ্লিট করে টাকা পাতা তুলে নিয়েছে, গরিব মানুষের যে বইটা আছে বইগুলো গরিব মানুষের হাতে তুলে দিয়েছে। যে আমি করতে পারবো না। আমাদের একটাই কথা যে জনগণের টাকা জনগণের ফেরত দিতে হবে। জনগণেরও ঘর নিজের হাতে নিজেরাই পারবে। বাড়িতে ঘরের মধ্যেই আছে, আর আমার স্বামী পালিয়েছে, যে লোক থেকে পালিয়েছে। একটু ঘন্টাখানে আগে পালিয়েছে। আমি চাই জনগণের টাকা জনগণের ফেরত দিতে হবে। ঘরের টাকা আমি তো হাতে করে ঘর করে দেবো। আমার নাম রাজু মন্ডল। চোর বলবে না, চোর বলবে। যাও